শিয়ালদা ডানকুনি শাখার বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে 100 বর্ষ পুরনো গাটারগুলি পাল্টাতে 100 ঘন্টার জন্য ওই লাইনে লোকাল এবং দূরপাল্লার ট্রেন বন্ধ থাকবে আজ বুধবার 22 জানুয়ারি রাত 12টা থেকে। রেলের পরিকাঠামো উন্নয়নে এই কাজের জন্য আজ বুধবার 22 জানুয়ারি রাত 12টা থেকে 27 জানুয়ারি ভোর 4টে পর্যন্ত টানা 100 ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে শিয়ালদা ডানকুনি শাখার ট্রেন চলাচল। শিয়ালদা থেকে দমদম হয়ে ডানকুনি যেসব লোকাল ট্রেন চলে ওই সময় সেগুলো সবই বন্ধ থাকবে। মেল ও এক্সপ্রেস ট্রেন যেগুলো ওই পথ দিয়ে যাতায়াত করে সেগুলো অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন ওই সময় নৈহাটি ব্যান্ডেল হয়ে চলাচল করবে। রেল সূত্রে খবর, শিয়ালদা ডানকুনি শাখার বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে পুরনো সিসিআর রুটটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। 1931 সালে তৈরি ওই সেতুর ওপর রেল লাইনের গাটারগুলো জীর্ণ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে ওই পথে ধীর গতিতে ট্রেন চালাতে হয়। গাটার বদল করার পাশাপাশি অংশে রেল লাইনের গুণগত মান উন্নত করার লক্ষ্যে ব্যালাস্টবিহীন ট্রাক পাতা হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। এছাড়াও বালি ব্রিজের দক্ষিণেশ্বর দিক থেকে বালিতে আসার রাস্তা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে ট্রাফিকের পক্ষ থেকে। বালি ব্রিজে বুধবার রাত 12টা থেকে 100 ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। হবে যে অল্টার ব্যবস্থা না থাকে, আমরা রেগুলার প্যাসেঞ্জার ডেলি প্যাসেঞ্জার আমরা যাবো কোথা দিয়ে? উপর দিকে যেতে পারবো না। অল্টার ব্যবস্থা করা উচিত। যেটা হয় এটা বন্ধ করলে ওটাকে চালু রাখতে হবে। হ্যাঁ, চালু করলে তাহলে সমস্যা হবে না, যে চালু না করলে সমস্যা হবে। ট্রেন লাইনে বন্ধ, ট্রেন লাইনে তো অবস্থা খারাপ হবে সবাই যারা ট্রেন লাইনে যাতায়াত করে। যারা বাসে করে তাদের অসুবিধা, যদি লাইনটা বন্ধ থাকে। দেবব্রত দাস। হ্যাঁ, আসতে হবে। প্যাসেঞ্জারেরও অসুবিধা, আমাদেরও অসুবিধা। যদি টোল ট্যাক্স না টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। আপনাদের কাছে পুলিশের পক্ষ থেকে বা ট্রাফিকের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে? নির্দেশ দেওয়া আছে ব্রিজ থাকবে, বন্ধ থাকবে, এটা দিয়ে যাওয়ার জন্য বলেছে। নতুন রাস্তা দেবে, নতুন ব্রিজ দেবে। 100 ঘন্টা বন্ধ থাকবে। 100 ঘন্টা বন্ধ থাকবে। দুর্ভোগ হবে? দুর্ভোগ তো হবেই। কি চাইছেন? রাস্তা চাইছে এটা দিয়ে চালু থাকলে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। ব্রিজের কাজ হবে বলে গেছে, এটাই। আপনার নাম? নবকুমার দাস। সমস্যা তো একটু পড়তে হবে, তবে ভালো কাজের জন্য যদি একটু সমস্যা হয় তো সেটা মেনে নিতে হবে। আজকে একটু কষ্ট হবে, কালকে তো ভালো লাগবে। আর এই যে যাত্রী দুর্ভোগ হবে, মানে যাত্রীরা তো ঘুরে ঘুরে যেতে দেখুন, হবে। দুর্ভোগ তো আমাদের সারা জীবন লেগে আছে, লেগে থাকবেই। যদি কিছু ভালো হয়, আজকে দুর্ভোগ সহ্য করছি, কালকে ভালো হবে, তো সেই দুর্ভোগটা সহ্য করা যেতেই পারে। আপনি প্রায় গাড়ি মানে রোজই গাড়ি চালান এখানে? হ্যাঁ। আপনার নাম? শিবনাথ পড়লে দাদা এমনিতেই জ্যাম থাকে, আবার ঘুরে গেলে আর একটু বেশি। এমনি ওই ব্রিজগুলোও জ্যাম থাকে অফিসিয়ালি, মানে টাইম টু টাইম। আর বাসগুলো গেলে এমনি আরও জ্যাম হয়ে যাবে। আমরা তো এমনি সকালে যাই, মোটামুটি ঠিক পাওয়া যায়। বিকেলের টাইম জ্যাম হয়ে যায়, প্রচুর জ্যাম হয়ে যায়। আর বাস যদি ঘুরে যায় তাহলে অসুবিধা তো হবে দাদা, অসুবিধা প্রচুর হবে। অফিস টাইমে সমস্যা? হ্যাঁ, অফিস টাইমে বলবেন বিকল্প রাস্তা হিসাবে প্রশাসনকে বা রেলকে বা ট্রাফিককে কি বলবেন? যা করছে ভালোর জন্যই করছে, যেভাবেই করছে। এবার এটাও তো দরকারেরই জিনিস আছে, এটাও মেরামতের দরকারই আছে। এই যে বালি ব্রিজে আসার সময়, যাওয়ার সময় তো কোনো সমস্যা নেই, আসার সময় নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। তো এই নিবেদিতা সেতু বালিতে লালবাড়ির কাছে একটা কাট আউট করেছে, যেখানে বালিতে বাসগুলো ঢোকাবে। জ্যাম তো হবে, সমস্যা তো হবে। জ্যাম তো হবে দাদা। এমনিতেও আমরা যখন সকালে যাই বা বিকেলে, জ্যাম ওখান থেকেই চালু হয়ে যায়। আর যদি ঘুরে যায় তাহলে আরও বেশি জ্যাম হবে। কিন্তু এই কাজটাও তো দরকার। কাজটাও তো দরকার, আমাদেরই কোঅপারেট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কারণ রেলের তরফ থেকে জানানো হয়েছে ব্রিটিশ আমলে এটা হ্যাঁ, পাল্টানো সে তো হয়েছিল। তারপর 29 ডিসেম্বর 1931 বোধহয় ব্রিজটা চালু হয়েছে, রেডি হয়েছে, এখানে লেখাও আছে। আপনার নাম? আমার নাম রাহুল কুমার শাহ, আমি ডেলি যাতায়াত করি। না, এরকম তো কোনো ইনস্ট্রাকশন নেই। রেল ইনস্ট্রাকশন দিয়েছে যে রেলের বালি হল্ট থেকে বালিঘাট থেকে বালি ব্রিজের মাঝখানে ব্রিজটা পুরনো, সেটা মেরামতির জন্য ট্রেন বন্ধ হয়, বাসের বন্ধ তো ইনস্ট্রাকশন নেই কোথাও। নতুন ব্রিজ দিয়ে বাস আসবে? জানা নেই। যদি এটা বন্ধ থাকে আসার পথে কতটা সমস্যা হবে? অনেক ন্যাচারালি সমস্যা হবে। কি হলে ভালো হতো? দেখুন, ভালো তো যেটা রেগুলার ওয়ে সেটা চললেই ভালো হয়। দাদা, অফিসে দেরি হবে সবই ঠিক, কিন্তু রেগুলার ওয়েতে বাস চললে যেটা হবে সেটাই হবে না। এক্সকিউজ মি, আপনার নাম? এক্সকিউজ মি।